নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ, আর ছাত্র সংসদ নির্বাচনের সময় ব্যালট বাক্স হারিয়ে যাবে। এই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আপনি যদি ব্যালট বাক্স চিন্তায় ঠেকাতে না পারেন, আপনি যদি ডাকসু নির্বাচন দিতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনার হাত ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচন যেভাবে ইতিপূর্বে তারা নির্বাচনের এই যে কেন্দ্রে যেতে পারে নাই, ঠিক তেমনি ভাবে তারা স্বপ্নও দেখতে পারে না যে নির্বাচন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনের দুপুরে একটি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেখানকার শিক্ষকদের হাত থেকে নমিনেশন পেপারগুলো একের পর এক ছিনতাই করছে। সেখান থেকে টেবিলগুলো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, চেয়ারগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভবনের মধ্যে ভাঙা হচ্ছে, কিন্তু কার্যত ইন্টারিমগুলো ভূমিকা পালন করতে পারে না। ছাত্র নির্বাচন বানচাল, নারী হেনস্থা এবং দেশব্যাপী আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যে মিথ্যাচার হচ্ছে, এই মিথ্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমরা লক্ষ্য করেছি, এই ইন্টারিম সরকার যখন থেকে ক্ষমতার মসনদে বসেছে তখন থেকে যদি আমাদের দাবি ছিল প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব এনশিওর করতে হবে। প্রত্যেকটি ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের মদত নয়, বরং কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। তার ওই লক্ষ্যে আমরা বলেছিলাম খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার মাধ্যমে এই সরকার প্রমাণ করতে হবে এই সরকারের হাত ধরে আগামী দিনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনের দুপুরে একটি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেখানকার শিক্ষকদের হাত থেকে নমিনেশন পেপারগুলো একের পর এক ছিনতাই করছে। সেখান থেকে টেবিলগুলো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, চেয়ারগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভবনের মধ্যে ভাঙা হচ্ছে, কিন্তু কার্যত ইন্টারিমগুলো ভূমিকা পালন করতে পারে না। আপনারা বলছেন নির্বাচন করবেন, কিসের নির্বাচন? আপনারা নির্বাচনের নামে বরঞ্চ একটি গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা তৈরি করে দিতে চান। গত একটি বছর আমরা বলছি আমাদের যে সকল ভাই শহীদ হয়েছে এই হত্যাকাণ্ডের আগে বিচার হতে হবে, এরপরে নির্বাচন হবে। আমরা বলেছি যারা আহত বন্ধুত্ব বরণ করেছে তাদেরকে আগে পুনর্বাসিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসিত না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি তড়িঘড়ি করেই নির্বাচনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই নির্বাচনকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনের কথা সরকার মুখে বললেও তাদের মদতপুষ্ট রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনের হাত দিয়ে সারা দেশে যেভাবে নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মনে হয় বাংলাদেশের মানুষ বুঝতে আর বাকি নাই। আপনি মুখে বলবেন নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ, আর ছাত্র সংসদ নির্বাচনের সময় ব্যালট বাক্স হারিয়ে যাবে। এই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আপনি যদি ব্যালট বাক্স চিন্তায় ঠেকাতে না পারেন, আপনি যদি ডাকসু নির্বাচন দিতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনার হাত ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচন যেভাবে ইতিপূর্বে তারা নির্বাচনের এই যে কেন্দ্রে যেতে পারে নাই, ঠিক তেমনি ভাবে তারা স্বপ্নও দেখতে পারে না যে নির্বাচন হবে। সম্মানিত বন্ধুরা, আমরা শুধু একটি কথা বলতে চাই, কোন বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই আজকে বাংলাদেশে এই নতুন সহিংসতা করা হচ্ছে তা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আজকে যারা নির্বাচন দাবি করছে, কিন্তু গত একটি বছর এই সরকারের সচিবালয় থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যন্ত সুবিধা গ্রহণ করার জন্য একের পর এক লবিং করেছে, তারাই বাংলাদেশে নির্বাচন চায় না, কিন্তু দেশের 18 কোটি মানুষই নির্বাচন চায়। আমরা বলতে চাই ছাত্রদের, যদিও বাংলাদেশে এই গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু বাংলাদেশে যতবার গণতন্ত্রের মুখ থুবড়ে পড়েছে ততবারই বাংলাদেশের সবচেয়ে বড় গণতন্ত্রের হাবে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পার্শ্ববর্তী সন্ত্রাসীদের তারা আক্রমণ করে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক চর্চার অবস্থান সেখানে একদম ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে আবার নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা এখান থেকে নিন্দা জানাচ্ছি। আমরা আমার বন্ধুপ্রতিম সংগঠনকে বলতে চাই, তাদের যে নামই হোক আপনারা তাদের নাম জানেন, আমরা বলতে চাই গায়ের শক্তি দেখাতে আসবেন না। গায়ের শক্তি দিয়ে সেই ছাত্রলীগও চেষ্টা করেছিল সেদিন রাতে নিয়ে থাকবে, কিন্তু ছাত্রলীগও টিকে থাকতে পারে নাই। সুতরাং
যদি মনে করেন গায়ের শক্তিতেই টিকে থাকবেন, তাহলে মনে হয় আপনি ভুল দিকে আগাচ্ছেন। বাংলাদেশ এই 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় শিক্ষার্থীরা আপনাদের এই বিক্ষোভ আর বিভৎস মুখের আকৃতি দেখতে চায় না, বরঞ্চ এই বিভৎস রাজনীতি বাদ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যে রাজনীতি করা যায় সেই রাজনীতির দিকে অগ্রসর হন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, গত 48 থেকে 52 ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হয়েছে, যেভাবে ডাকসুনে একের পর এক নতুন ষড়যন্ত্র করা হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের হাতে হাতে মোবাইল আছে, এখন খুললেই দেখতে পায় এই ষড়যন্ত্রকারী কারা। আমার মনে হয় এই ষড়যন্ত্রকারী কারা এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে। আমি আমার শিক্ষার্থী বন্ধু, আমার বিরোধী দলীয় যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর মুখার স্বর্গে বসবাস করে না। এই শিক্ষার্থীদেরকে নিয়ে নতুন করে যদি মনে করেন মত তৈরি করবেন, নতুন করে হামলা করবেন, নতুন করে মামলা করবেন, বিশ্বাস করুন আপনার রাজনীতি বাংলাদেশে এরাই আপনাকে আর চলতে দিবে না। আমি ছাত্র শিবিরের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সংযত হতে হবে। আপনি যদি সংযত ভূমিকা পালন করতে পারেন, এই যে বর্তমান সময়ে আমাদের বিপক্ষে যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, ছাত্র শিবির নাকি নারীদেরকে হেনস্থা করে, আমি বলতে চাই প্রিয় ভাই, আপনি একটু জরিপ করে দেখুন। আপনি বন্ধু প্রতিম সংগঠন, আপনার বোনকে, আপনার মা, আপনার প্রতিবেশীর সামনে একটু জিজ্ঞাসা করে দেখুন ছাত্র শিবিরের কোনো ভাই টিচিং করেছে কিনা। আপনি শুধু ইতিহাস 1 বছরের নয়, আপনি গত 10 শতাব্দী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জমিনে কাজ করছে। আপনি যদি আপনার মাকে, আপনার বোনকে, আপনার নানিকে, আপনার দাদিকে জিজ্ঞাসা করেন ছাত্র শিবির ইফটিজিং করে কিনা, আমার মনে হয় তারা সহজেই বলে দিবে যে বাংলাদেশে যদি এমন কোন সংগঠন থাকে যারা ধর্ষণের বিপক্ষে কথা বলে, যারা ইফটিজিং এর বিপক্ষে প্রতিবাদ জানায়, তার নাম হল ইসলামী ছাত্র শিবির। আপনি মনে করলে হবে না ছাত্র শিবির নারী হেনস্থার সাথে সম্পৃক্ত। আমি উদাহরণ আহ্বান রাখতে চাই যে অন্যায় অপরাধগুলো কেমনভাবে সংগঠিত হচ্ছে, আপনারা ইসলামী ছাত্র শিবিরের সাথে কাঁধে কাঁধ রেখে বরং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করুন। এর অন্তরালে যদি কোনো সুবিধা ভোগ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ঠিক আপনাদের পরিণতিও হাসিনার ছাত্রলীগের যা হয়েছে তার ব্যত্যয় কিছুই হবে না। সবাইকে সতর্ক থাকার জন্য, ঠান্ডা মাথায় সতর্ক ভূমিকা পালন করার জন্য, অতি আবেগী নয় বরং বিবেক দিয়ে আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।